আপনাদের সকলের থেকে দোয়া চাই যে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, আর আমরা যারা প্রার্থী আছি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দোয়া করতে তো সমস্যা নেই করেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-18 সেশনের শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে এমফিল করছি। এই যে বর্তমান যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে আমি ছাত্রদল প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে লড়ছি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, আমাদের ইশতেহারে 10 দফার আজকে একটি ইশতেহার দিয়েছে ছাত্রদল, সেখানে আমরা উল্লেখ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে আমরা একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। এখন এটা তো আসলে একদিনে রূপান্তর হবে না, দীর্ঘদিন শ্রম ঘামের পরে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো উচ্চশিক্ষার জন্য অবশ্যই বিদেশে যাবে। আমি আন্তর্জাতিক সম্পাদক পদে লড়ছি। তো দেখা যায় যে বিদেশের সাথে যে শিক্ষা মডিউল, আমাদের শিক্ষা মডিউল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডিউলের সাথে মিলে না, আমার যে ক্লাসের যে শিডিউলগুলো আছে সেগুলো মিলে না। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য জায়গায় পড়াশোনা করতে গেলে দেখা যায় যে অনেক ধরনের ঝামেলা হয়। ক্রেডিট ট্রান্সফারের দেখা যায় সিস্টেম নেই, এমইউ পেতে অনেক অসুবিধা ফেস করতে হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন থেকে যখন যায় কেউ রেকমেন্ডেশনের লেটারের জন্য বা এনওসির জন্য বা ক্রেডিট ট্রান্সফারের জন্য অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, তো ঘুরায়। তো সেই ক্ষেত্রে আমি যদি নির্বাচনে জয়ী হয়ে আসি, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমাদের যে পরিবর্তন, সেই পরিবর্তনে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের এটা সমস্যার সমাধান করব, অনলাইন কেন্দ্রিক করব। এবং আপনাদের এটা যে খরচটা, আসলে তো আমরা স্টুডেন্ট, আমাদের কাছে অনেক সময় সুযোগ হয় না যে আসলে এত টাকা দিয়ে এত কিছু করার। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের মূল্য যে যেন যৌক্তিকভাবে কমিয়ে আনার আমি চেষ্টা করব এবং প্রতিশ্রুতি দিচ্ছি এবং প্রতিজ্ঞা করছি যে আসলেই পরিবর্তন আসবে। তো সকলে আমাকে ভোট দিবেন। আমি 8 নম্বর ব্যালটে আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান। ভোটটা যোগ্য প্রার্থীকে দিবেন, দোয়া সবার জন্য করবেন। আসলে দীর্ঘ 17 বছর ধরে গণতন্ত্রের পক্ষে যে আমাদের লড়াই, সে লড়াই এবং আমি যখন 8 বছরে আগে ক্যাম্পাসে এসেছিলাম তখন থেকে শিক্ষার্থীদের পক্ষে লড়াই করে গেছি, গণতন্ত্রের জন্য লড়াই করে গেছি। আসলে শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করেছি এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা পথ হারাইনি। আমরা দেখেছি অনেকেই সচিবালয়, এখানে ওখানে, আড়ালে আবডালে অনেক কিছু করেছে, কিন্তু আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা দেশের স্বার্থে, শিক্ষার্থীদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো আপোষ করিনি এবং তাদের জন্য কাজ করে গেছি এবং সামনেও কাজ করতে চাই। এবং আমরা যে পরিবর্তন, সে পরিবর্তনটা আসলেই করতে চাই, কোনো ধরনের অন্যায় জড়াবো না। এবং এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবে এবং আমরা এই কারণে শিক্ষার্থীদেরকে ভোট। পদপ্রার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2017-18 সেশন থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে এমফিল আছি। আমি গবেষণা করতে চাই এবং এই কারণে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের প্যানেল একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চায় এবং আসলে এটা তো একদিনে সম্ভব না, দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। কিন্তু বর্তমানে যারা আছে তারা তো উচ্চশিক্ষার জন্য, গবেষণার জন্য বিদেশে যাবে। সে বিদেশে যেতে গেলে আমরা দেখি যে অনেক ধরনের সমস্যা। কী ধরনের সমস্যা? আমাদের দেখা যায় শিক্ষা মডিউল মিলে না, বিদেশে গেলে আমাদের স্কেডিউলের সাথে মিলে না। তো সেই ক্ষেত্রে আমি আন্তর্জাতিক সম্পাদক পদে যদি জিততে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মডিউল, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যে মডিউলের সাথে আমরা মিলিয়ে নিব, বিশ্ববিদ্যালয়কে ওই ধাঁচে গড়ে তুলব। এবং বিদেশে যাওয়ার সময় দেখা যায় যে আমাদের রেকমেন্ডেশন পেতে সমস্যা হয়, আমাদের ক্রেডিট ট্রান্সফারে অনেক ধরনের সমস্যা হয় এবং অত্যাধিক খরচ হয়। এবং রেজিস্টার বিল্ডিংয়ে দেখা যায় এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, লাঞ্চের পরে আসেন, অনেক ধরনের ঝামেলা। এটা অনলাইন কেন্দ্রিক হলে ভালো হয় না? তো সেই ক্ষেত্রে আমি যদি জিতে আসি, আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আসলে এইটা বাস্তবায়ন করে ছাড়বো, যেন সব কিছু অনলাইনে করা সম্ভব হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই আমরা প্রেশার দিব এবং আপনাদের হয়ে কথা বলবো, আপনাদের হয়ে আমরা কথা বলতে চাই। দীর্ঘ 17 বছর বাংলাদেশে ভোট ছিল না, এখন জানি না আপনারা ভোট দিতে পারছেন কিনা, আমি অ্যাটলিস্ট দিতে পারি নাই। আমি 2019 সালে ডাকসুতে হল সংসদে ক্যান্ডিডেট ছিলাম, তখন আমি ভোট দিতে পারি নাই, কিন্তু এইবার আশা করতেছি আমি আমার নিজেকে ভোট দিতে পারবো। এবং আপনাদের সকলের থেকে দোয়া চাই যে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, আর আমরা যারা প্রার্থী আছি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দোয়া করতে তো সমস্যা নেই, যোগ্য প্রার্থীকে ভোট দিন। সকলের জন্য শুভকামনা।